এসএসসি 27 শিক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে, তার সাথে কিভাবে প্রস্তুতি নিবা, কিভাবে স্কুলে টপ করবা, তার একটা প্রপার একটা গাইডলাইন তোমাদের দিচ্ছি। টেস্ট পরীক্ষা অবশ্যই ভালো ফলাফল করতে হবে, নাও করার সমস্যা নাই, পাস করতে হবে। কারণ ফেল করলে তুমি বোর্ডে যেতে পারবে না, বোর্ড পরীক্ষা দিতে পারবে না। এটা হচ্ছে নিয়ম বোর্ডের, শিক্ষা মন্ত্রণালয়ের। এবং এবছর শিক্ষামন্ত্রী মিলন স্যার, যার কারণে তিনি এই বিষয়গুলো আরও বেশি কর আরোপ করবেন, যার কারণে দেখা যায় যে তোমাদেরকে খুব ভালোভাবে নিয়মকানুন মেনে চলে পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে ইনশাল্লাহ। আমরা এই ভিডিওতে ক্লিয়ার করছি তোমাদের এই টেস্টটা নিয়ে। আমার মনে হয় যে তোমাদের সবারই উচিত সম্পূর্ণ ভিডিওটা দেখে বিষয়গুলো বুঝে নেওয়া। টেস্ট পরীক্ষা কবে হবে তার আগে আমি একটু বলি কীভাবে তোমরা প্রস্তুতি নিবা। তার আগে তোমাদের সাথে পরিচয় করে দিতে যে আমাদের একটা কোর্স আছে, সাজেশন কোর্স। তুমি একটু বিস্তারিত দেখে নাও, তাহলে কোর্সে জয়েন করতে পারো। আমাদের এই সাজেশন কোর্স মাত্র 250 টাকায়, ওকে? ফার্স্ট আগে বলি, এবং পিডিএফ শিট পাবা তোমরা পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল, মানে একবার 250 টাকা দিলে আমাদের সাজেশন অনেক সময় কিন্তু আপডেট হবে। এটা পরীক্ষা পর্যন্ত তোমরা সেই শিটগুলোর অ্যাক্সেস পাচ্ছ, আপডেটেড শিট সব। আমরা শর্ট সাজেশন অনেক সময় দিব তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের। তার সাথে এখন বর্তমানে তোমরা যেটা পাচ্ছ প্রত্যেকটা বিষয়ের, মানে 250 টাকা সকল বিষয়, মানে তাতে এক সাবজেক্ট প্রতি 20 টাকা পড়ে, 25 টাকা। সকল বিষয়ে সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন, গুরুত্বপূর্ণ নৈবেত্তিক উত্তর সহ পাবা তোমরা। তোমরা আবার ভিডিও ক্লাস পাবা বোঝার জন্য, কারণ সাজেশনটা দিলে তো হবে না, পিডিএফটা পুরো সাজেশন তোমরা কিভাবে পড়বা, কিভাবে পড়ে সেটা দিয়ে তুমি বেটার আউটপুট আনবা, এ প্লাস পাবা, সেটা বোঝার একটা ক্লাস দিবা আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য। গুরুত্বপূর্ণ জ্ঞান অনুধাবনগুলো এমনভাবে দিছি এর বাইরে আর কোনো কখ আসবেই না, কখন আর টেনশনই নাই তোমাদের, এখান থেকে আসবে সব। বিগত 10 বছরের গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন দিচ্ছি আমরা, কারণ গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো, বোর্ড কোশ্চেন সলভ করা মানে তুমি কিন্তু তোমার পরীক্ষার প্রস্তুতি এ প্লাসের জন্য খুবই কাছে চলে গেছো। তার সাথে লেখার শর্টকাট টেকনিক, অনলাইন পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়ার রুটিন সব কিছু পাচ্ছ। মানে একটা কোর্স তোমার কমপ্লিট প্যাকেজ। তাই আমার মনে হয় যুক্ত হওয়া উচিত। কোর্সের বিস্তারিত হচ্ছে এই নাম্বারে 250 টাকা পাঠাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, কোর্সে যুক্ত করে দিব। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে, তারা অলরেডি কোর্সগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়ে গেছে বইগুলো দাগিয়ে। এবার আসি টেস্ট নিয়ে যে কথাটা বলছিলাম, প্রস্তুতি কীভাবে নিবা। দেখো, প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তুমি একদম সিম্পল কথা, তুমি 2টা লিস্ট করো। এক লিস্ট তোমার কয়টা সাবজেক্ট হয়েছে, এখানে লেখো তোমার হয়েছে যে কটা মানে কমপ্লিট, ঠিক আছে, আর যে কটা এখনো বাকি আছে তুমি এভাবে লিখে, ধরো না যে তোমার এখনো মানে ম্যাক্সিমাম সাবজেক্টে তোমার এখনো বাকি আছে, এই যে মানে তোমার সব সাবজেক্টে বাকি আছে, তুমি এই সাবজেক্টগুলো একপাশে রাখো। এর পরবর্তীতে তোমরা আমাদের সাজেশন করে যারা জয়েন করো, অথবা কোনো টিচারের সহযোগিতা নাও যে স্যার কোন কোন অধ্যায়গুলো পড়বো, বাংলায় কোন অধ্যায়গুলো পড়বো, ইংরেজি কোন অধ্যায়গুলো পড়বো, গণিতের কোন অধ্যায়গুলো পড়বো, ইংরেজি কি কি টপিক পড়বো, গণিতের কোন অধ্যায় সিকিউ পড়বো, কোন অধ্যায় এমসিকিউ পড়বো, কি পড়বো, এইগুলো তুমি চেষ্টা করো মিনিমাম 2-3 দিন বসে এগুলো দাগাই ফেলার। মানে তুমি কি পড়বে সেটা তোমার জানা উচিত, এগুলো কিন্তু আমাদের সাজেশন কোর্সে দেওয়া আছে। তারপরে তুমি এবার বইগুলো কমপ্লিট করতে বসো। ট্রাই করো টেস্টের আগে প্রত্যেকটা বইয়ের উপরে স্পেসিফিকভাবে 5 দিন করে সময় দাও। প্রত্যেকটা বই, তোমার 12টা বই 5 দিন করে সময় দিলে 2 মাস, 5 বরং 60 দিন, 2 মাসে তোমার পুরো সবগুলো বই খতম হয়ে যায়। আইসিডি বই কি 5 দিন লাগবে? ওইখানে লাগবে হয়তো 2 দিন বা 3 দিন। আইসিডির এমসিকিউ শিটটা আমরা যেটা করছি, ওই এমসিকিউ শিটটা পিডিএফ প্রিন্ট করো। তোমার কোনো না বই, না গাইড, না সাপ্লিমেন্ট কিছুই কেনা লাগবে না। ওই শিটটা কভার করে যাইতে পারলে তুমি সবই কমন পাবা, কারণ হিউজ এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ বোর্ড সাল থেকে শুরু করে সব কিছু অ্যান্সার সহ দেওয়া আছে। তো এইভাবে আবার দেখা যায় গণিতে তোমার সময় কিন্তু 5 দিন লাগবে না, সেখানে 8 দিন 10 দিন পর্যন্ত লাগতে পারে গণিত সলভ করতে। এভাবে করে করে তুমি তোমার পুরো একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করো 2 মাসের, যাতে করে টেস্টের আগে তুমি সবগুলো বই খতম করতে পারো। যারা এই টেস্টের আগে সবগুলো বই খতম করতে পারবা তারা টেস্টে ছক্কা মারবা। ওই ছক্কাটা তোমার হয়তোবা নাও যাইতে পারে, কিন্তু তোমার কি হবে, তোমার নিজের একটা যে আউটপুট সেটা হিউজ লেভেলে বাড়বে। কেন? কারণ তুমি অলরেডি বই একবার কভার করছো, প্রশ্ন কমন আসছে কিনা, কতটুকু তুমি পারো সেটা তুমি তোমার টেস্টে নিজেকে যাচাই বাছাই করে নিতে পারবা। যারা এই টেস্টে নিজেকে যাচাই বাছাই করে নিতে পারবা তারা অবশ্যই বোর্ডে ভালো করবা, কারণ তোমার টেস্টে কোথায় কোথায় তোমার বইতে সমস্যা, কোন সাবজেক্টের সমস্যা, কিভাবে লিখতে সমস্যা হচ্ছে, পড়তে সমস্যা হচ্ছে, মুখস্থ করতে সমস্যা হচ্ছে, এগুলো টেস্ট থেকে তুমি আগে নিজেকে যাচাই বাছাই করে নিতে পারবা, যাতে করে তোমার বোর্ড পরীক্ষার আগে তুমি ভুলগুলো জানতে পারো এবং সেগুলো সমাধান করতে পারো। আবার টেস্টের পরে সেগুলো সমাধান করতে বসবা। এবং স্কুলে টপ করার ব্যাপারটা হচ্ছে এই যে স্কুলে টপ করা জরুরি না, তোমার নিজেকে যাচাই করা জরুরি।
পাশ করা জরুরি এবং নিজেকে যাচাই করা জরুরি। তুমি যদি নিজেকে যাচাই করতে পারো প্রপারলি যে আমার এইখানে এখানে ভুল আছে, এগুলো নিয়ে যদি পরে কাজ করতে পারো এবং বোর্ডে অবশ্যই তুমি ভালো ফলাফল করবা। আর স্কুলে টপ করার ট্রাই করো, তবে অবশ্যই কোনো প্রকার নকল করে না, শর্টকাট টেকনিক দিয়ে না, বই পড়ে একদম মনে করবো ওই টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা এমনভাবে পড়াশোনা করো যাতে করে তারা তুমি ভালো ফলাফল করতে পারো, নিজেকে প্রমাণ করতে পারো এবং সমস্যাগুলো সামনে আসে। আমার মনে হয় একটা কথা আমি বলি টেস্ট নিয়ে, নর্মালি তুমি যদি 2টা মাস প্রপারলি টাইম দাও, পার সাবজেক্টে প্ল্যানিং করে করে পড়ো, সাজেশনগুলো কাভার করো এবং তোমরা অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নাও। মানে এখানে এমন না যে কেউ তোমাকে বলছে 500 এমসিকিউ পুরো বইতে পড়ে যাও, এমন না। তুমি একটা অধ্যায়ের 100 এমসিকিউ পড়ো, বাইচে 100 এমসিকিউ। এগুলো ধরো আমাদের সাজেশন শিটে দিয়েছে অথবা কোনো টেস্ট পেপারে পাবো তোমরা, অথবা সাপ্লিমেন্টে পাবো। 100 এমসিকিউ পড়ো, 10টা বা 15টা সিকিউ পড়ো। 10টা 15টা ধরো না যে তোমরা হচ্ছে যে সৃজনশীল পড়ছো, 100 এমসিকিউ পড়ছো, 10টা তুমি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ছো। এই যে একটা অধ্যায়ের এই যে কটা কথা বললাম পড়ছো, পড়ে যদি যাও তুমি অধ্যায় থেকে যা আসবে সবই অ্যান্সার করতে পারবা, কারণ গুরুত্বপূর্ণগুলো কিন্তু পড়ে গেছো। তো এইভাবে তোমরা প্রস্তুতি নাও এবং এই জন্য কিন্তু আমাদের কোর্সটা তোমার জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে অধ্যায়কে প্রায়োরিটি দিচ্ছি। একটা অধ্যায় তুমি ফোকাস করবে, ওই অধ্যায় থেকে কোশ্চেন আসবে, ওই অধ্যায় ওই যেগুলো আমরা দিচ্ছি কোশ্চেনগুলো দিছি আমরা, ওইগুলো পড়ে গেলেই হবে। আর টেস্ট পরীক্ষা কবে করে যদি বলি, সম্ভবত তোমাদের এই পরীক্ষাটা ম্যাক্সিমাম স্কুলে শুরু হবে সেপ্টেম্বরের শেষের দিকে, আবার ম্যাক্সিমাম শুরু হবে অক্টোবরের শুরুতে। অক্টোবরের মধ্যে কম বেশি ম্যাক্সিমাম স্কুলেরই পরীক্ষা শেষ হয়ে যাবে, কারণ নভেম্বর ডিসেম্বর 2টা মাস যাবে তোমাদের ফর্ম ফিল আপে, তারপর তোমাদের ফেব্রুয়ারিতে জানুয়ারিতে পরীক্ষা। সো ওভারঅল অক্টোবরের মধ্যে ওভারঅল টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে। তো শুরুটা হবে তোমাদের কবে, সেপ্টেম্বরের শেষে বা মাঝামাঝিতে অথবা অক্টোবরের শুরুতে। বিভিন্ন স্কুল বিভিন্ন ডেটে শুরু করতে পারে, এটা ডিপেন্ড করে ওই স্কুলের উপরে। বাট তোমাদের পরীক্ষাটা বোর্ড থেকে বলে দিবে যে অমুক তারিখের মধ্যে শেষ করুন, কিন্তু কবে কোন স্কুল পরীক্ষা নেবে এটা তারা বলবেন না। আর টেস্টের প্রশ্ন ওভারঅল তোমাদের পুরো সিলেবাস থেকে আসবে। আমাদের যে সাজেশনটা ওটা কিন্তু আমরা টেস্টের জন্য বানাই নাই, আমি আবারও বলি আমাদের কোর্সটা টেস্টের জন্য বানাই না, আমাদের কোর্সটা বানানো হয়েছে তোমাদের এসএসসি 27কে কেন্দ্র করে। তবে ওইখানে যদি আমরা ফুল সিলেবাস দিচ্ছি, তোমাদেরও টেস্টও তো ফুল সিলেবাস। সো তোমাদের ওই টেস্ট পরীক্ষার জন্য এটা কমন আসবে, সবই আসবে, সবই আসবে তোমাদের, আশা করি বুঝেছো। সেই নাম্বারে এখনই যোগাযোগ করো, কোর্সগুলো ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দাও। তুমি এখন কি পড়বা তা তুমি আমাদের কোর্স থেকে জানতে পারবে। এখন শুধুমাত্র কষ্ট করে পড়ো, আর কিছু লাগবে না। ঠিক আছে, সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়েরা। আল্লাহ হাফেজ।